একদম শুরু থেকে আমি দেখাচ্ছি, হ্যাঁ। সবাই আছেন তো? কামাল ভাই, জি স্যার, আছে স্যার। মাহি, জাহাঙ্গীর, নাহিদ আক্তার। জি ভাই, আছে। তো আমরা দেখি, এই যে জাস্ট গতকালকে যে পর্যন্ত আমি করে রেখেছি, হুম, এ পর্যন্ত এই কয়টা ফোল্ডার আমি ফাইল আমি ক্রিয়েট করে ইন্ডেক্স ডট পিএসপি তে ইয়ে করেছিলাম, তাই না? হেডার, ফুটার, লগইন। আজকে আমরা এই নতুন একটা আচ্ছা, লগ ইন বানানটা ইয়ে হয়ে গেছে, জাহের। লগ ইন বানানটা ঠিক করে নি। তো একটা রেজিস্ট্রেশন নামে একটা টেবিল আমরা ক্রিয়েট করে নিই। একটা রেজিস্ট্রেশন ইয়েতে কি থাকে বলেন? পিএসএমআই অ্যাডমিনটা কই? লোকাল হোস্ট, এটা এখন এখানে আমাদের ডাটাবেজ, আচ্ছা টেস্ট ডাটাবেজে একটা ইয়ে করি। টেস্ট ডাটাবেজে টেবিল কোনো নাই, এসকিউএল দিয়ে একটা টেবিল ক্রিয়েট করি। টেবিল নামে টেবিল দিব রেজিস্ট্রেশন, ঠিক আছে না? রেজিস্ট্রেশন নামে টেবিল দিলাম। এখানে আইডি, আইডি আইডিটা কি হবে এটা বলেন তো? ইন্টিজার। ইন্টিজার 11 দিলাম, ইন্টিজার। নট নাল। তারপর আপনার কি এটা অটো ইনক্রিমেন্ট নাকি? অটো ইনক্রিমেন্ট। অটো প্রাইমারি কি? ইনক্রিমেন্ট, প্রাইমারি কি? প্রাইমারি কি, এই যথেষ্ট, আর তো কিছু নাই এটাতে। দেন ইউজার নেম, তাই না? ইউজার নেম, ইউজার নেম কি এটা? ভার্কার দি, ভার্কার এই 50 দিলাম, কিংবা 10 দিলাম, যা ইচ্ছা দেন, 50 দিয়ে দিলাম। এই দেন এটা কি হবে? ইউজার নেমটা কি হবে? ইউনিক না? হ্যাঁ, জি স্যার, ইউনিক হবে। ইউজার নেমটা ইউনিক হবে। দেন ইমেল, ইমেল ইমেলটা কি হবে? ভার্কার, ভার্কার হচ্ছে তো, দেখে নিন ভার্কার কত, এটা এটা 100 দিলাম। মানে 100। হ্যাঁ, এটাও হবে ইউনিক, ইউনিক। দেন আচ্ছা, পাসওয়ার্ড, তাই না? ইউনিক দিলে কি স্যার একবারের বেশি আর মানে ডাটাবেজে আসবে না? ডাটাবেজের বেশি, একবারে বেশি নিবে না। পাসওয়ার্ড, পাসওয়ার্ড থেকে ভার্কার, ভার্কার এটা এটাও 100 দিয়ে দিলাম। দেন আর কিছু পাসওয়ার্ড দিলাম। রেজিস্ট্রেশন টেবিলে আচ্ছা মোবাইল নাম্বারটা দেওয়া যায়, মোবাইল নাম্বারটা দেওয়া যায়। স্যার মোবাইল, পাসওয়ার্ড, স্যার ভার্কার ইন্ট দুইটাই অ্যাড করা যায়? হ্যাঁ। ভার্চার আর ইন্ট দুইটাই একসাথে অ্যাড করা যায় পাসওয়ার্ড এই জায়গাটায়? করা যাবে? না না, এক ভার্কার দিলে আপনি সবকিছু দিতে ভার্কার দিলে পারবেন। সব ও আর আচ্ছা। ইন্টিজার দিলে আবার, হ্যাঁ, যেহেতু ভার্কার, আর এটা এটাও কি মোবাইল, ভার্কার, ভার্কার দিয়ে এটা কত দিলাম? মোবাইল নাম্বারটা এই 12 কিংবা 13 দিয়ে দিলাম, এই 50 দিয়ে দিলাম, যাই যাই হোক। এই ব্র্যাকেট ক্লোজ করেন। আর তো কিছু নেই, ব্র্যাকেট ক্লোজ, টেবিলটা ক্রিয়েট হয়ে গেল আমাদের, হ্যাঁ। রেজিস্ট্রেশন নামে টেবিল ক্রিয়েট করে ফেললাম। এখন যখন রেজিস্ট্রেশন করবেন আপনারা, দেন এখানে ডাটা আসবে না? জি জি স্যার। স্যার। এখানে ডাটা আসবে। তো রেজিস্ট্রেশনের ইনসার্টটা আপনারা করে নেবেন। আমি এখানে জাস্ট একটা ডাটা ইনসার্ট করে দিচ্ছি এখান থেকে এমনিতেই।
ইন্টিজার অটো ইনক্রিমেন্ট, এটা 1 নিয়ে নিবে। দেন ইউজার নেমটা কি দিব? কামাল দিলাম। ইমেল kamal@gmail.com এটা দিলাম। পাসওয়ার্ড 123 দিলাম, ঠিক আছে। দেন মোবাইল নাম্বার 011234 এই একটা দিয়ে দিলাম পাসওয়ার্ড। হ্যাঁ, মোবাইল এই একটা একটা তথ্য দিলাম, আর একটা দিয়ে দিই। আচ্ছা, একটাই থাক। গো, একটা তথ্য ওখানে ইনপুট করে দিলাম। ওকে, ব্রাউজ। এই যে একটা, এটা আপনারা ইয়ের মাধ্যমে সেট করবেন, রেজিস্ট্রেশনের মাধ্যমে। রেজিস্ট্রেশন টেবিল ফর্ম একটা তৈরি করে দেন এখানে অ্যাড করবেন আপনারা। যেহেতু ইনসার্টের কোনো প্রবলেম নেই, সেহেতু এখন আমি যাচ্ছি এই রেজিস্ট্রেশন টেবিলের ডাটাবেসটার নাম কি? টেস্ট। ডাটাবেসটা আমরা কি করে নিই? ডাটাবেস এটা টেস্ট, TEST, টেস্ট। টেস্টের মধ্যে ইউজার নেম কলামের নাম, ইউজার নেম ইকুয়াল টু ইউনেম বলতে, ইউজার নেম বলতে এটা ভেরিয়েবল, কিন্তু ইউনেম দিয়ে, জি এটা স্যার। ইউনেম এটা ভেরিয়েবল। ওই টেক্সট বক্স থেকে এই ইউজার নেমটা আসবে, এই দেখেন, ঠিক আছে না? ইউনেম মানে ইউজার নেম, এই ইউনেমটা আসবে এই টেক্সট বক্স থেকে। টেক্সট বক্সে যে ইনপুটটা দিবে লগইন করার সময়, বুঝতে পারছেন? লগইন করার সময় যে ইয়েটা দিবে সেটাই এই ভেরিয়েবলে ওই দেখেন, সিলেক্ট স্টার ফ্রম রেজিস্ট্রেশন থেকে, রেজিস্ট্রেশন টেবিল থেকে সবকিছু সিলেক্ট করবে। কন্ডিশন কি? সবকিছু সিলেক্ট করার পর হোয়ার ইউজার নেম ইকুয়াল টু ইউনেম, মানে ইউনেম বলতে এই ইউজার নেমটা যেটা ইউজাররা ইনপুট দিবে লগইন করার সময়, ওটার সঙ্গে ওটা, এবং পাসওয়ার্ড ইকুয়াল টু, এই পাসওয়ার্ড নেম কিন্তু ফিল্ডের নাম, ইয়ের কি বলে, Fielder। ডাটাবেজের ওই কি বলে কলামের নেম এটা, কিন্তু এই পাসওয়ার্ড আর এই ইউজার নেম দুটা ম্যাচ করাবে। ম্যাচ করানোর পর মানে সিলেক্ট করবে, করে যদি ইয়ে পাই, কোয়েরি ফায়ার করলো। কোয়েরি ফায়ার করার পর লুপ চালানো হয়েছে এখানে, হ্যাঁ, ডাটাটা পাইছে কিনা। হোয়াইল রো ইকুয়াল টু, এটা ডিরেক্ট একদম এখানে লেখা হয়েছে মাইস্কেল ফেস অ্যাসোপ। আমরা অ্যারেটা ইউজ করলাম না, মাইস্কেল ফেস অ্যারেটা হচ্ছে আপনার নিউমেরিক অ্যারে এবং অ্যাসোসিয়েটিভ অ্যারে দুটাই। আর এটা হচ্ছে ফেস অ্যারে অ্যাসোপ। এই ফেস অ্যাসোপটা হচ্ছে আপনার, এই ফাংশনের কাজটা হচ্ছে যে অ্যাসোসিয়েটিভ অ্যারে হিসেবে এটা নিয়ে নেবে। নেওয়ার পর সেশন ইউনিয়ন আচ্ছা, হ্যাঁ, এইভাবে হয়, ঠিক আছে। এটা করতে যাবে, না হলে ইনভ্যালিড পাসওয়ার্ড। ইউনেম এটা এইভাবে হওয়ার কথা নয়। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি। সেশন ইউনেম ইকুয়াল টু, এটা এভাবে হবে ডলার রো ইকুয়াল টু কলামের ফিল্ডের নাম কি? ইউজার নেম ছিল না? ইউজার নেম এটা হবে। এই যে এই ইউজার নেমটা সেশনে নিয়ে নেবে, ঠিক আছে। ইউজার নেমটা এখানে একটা সেশনে নিয়ে নেবে। সেশনে আমরা পরে আসি, সেশনটা কমেন্টস করে রাখি, সেশন দিব না এখন। সেশনটা পরে আসবো। যদি কোনো রেজাল্ট পাই এখান থেকে, হ্যাঁ, যদি এই যে দেখেন হোয়াইলের মধ্যে যদি এই অ্যাসোক থেকে রেজাল্টটা পাই, দেন এখানে নিয়ে যাবে। না, কেমন যেন ইয়ে হচ্ছে এখানে। স্যার এখানে রোটা কি? তো ওই যে আমরা ইয়ে নিলাম না, কল নিলাম না, এটা নেন, কোনো সমস্যা নেই। ও, আচ্ছা। এবার বুঝতে পারছেন? জি স্যার।
কেমন একটু ইয়ে হচ্ছে। আচ্ছা দেখি, যদি ইয়ে হয় তাহলে ইন্ডেক্স ডট পিএসপি তে নিয়ে যাবে, ইন্ডেক্স ডট পিএসপি তে লোকেশনে নিয়ে যাবে। হ্যাঁ, হেডার ডট হেডার ফাংশন লোকেশন ইন্ডেক্স ডট পিএসপি এই ফোল্ডারের মধ্যে দেখেন, এই ফোল্ডারের মধ্যে আমরা আছি এই লগইন পেজে। লগইন পেজে যদি শর্তটা ফিল আপ হয় দেন সে ইন্ডেক্স ডট পিএসপি তে নিয়ে যাবে, না হলে আরেকটা নতুন একটা পেজ ক্রিয়েট করব, ওই পেজে নিয়ে যাবে। নাহলে এখানে ইয়ে দেখাবে, ইকো দেখাবে ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড। আমরা রান করে দেখি, কপি ফাইল পাথ, এই কি লিখলাম আমি, স্যার লোকাল হোস্ট। এই দেখেন ইউজার নেম পাসওয়ার্ড একটা ইয়ে করা আছে বুটস্ট্র্যাপ যে। এখানে আমাদের কি ছিল, ওটা ইউজার নেম দিলাম কামাল, কামাল পাসওয়ার্ড 1 2 3 এই দুইটা। কামাল স্যার, কামাল স্যার। এই জন্য স্যার তো আপনি ইনভ্যালিড এ ইউজার দেন নেম নাই স্যার। পাসওয়ার্ড, স্যার কামাল আর স্যার KMAL হবে, KAML দিছেন কে স্যার। এ এম এ এল কামাল 1 2 3 এই দুইটাই তো দিয়েছিলাম। না স্যার আগের বার এ দেন নাই না কামালের। হ্যাঁ, পাসওয়ার্ড তো এটাই দিয়েছিলাম। জি জি স্যার স্যার, ঠিক পাসওয়ার্ড। আছে। এই যে দেখেন ইন্ডেক্স ডট পিএসপি তে নিয়ে চলে গেছে আমাকে, ঠিক আছে না, ইন্ডেক্স ডট জি পিএসপি তে নিয়ে চলে গেছে। আবার ব্যাকে যাই আমি, আচ্ছা, দেখেন লগ আউট করলে লগ আউট করলে আছে, সিস্টেম আছে, আসতেছি থামেন। প্রথমত আমরা শুধু এখানে ম্যাচ করালাম কিভাবে, এই যে হোয়াইলের মাধ্যম দিয়ে। দেখেন ফেস অ্যাসো ফাংশন অ্যাসোসিয়েটিভ অ্যারেস, জাস্ট ওখানে ইয়েটা করে এন্ট্রি করে মিলিয়ে দেখলো যে এটা ঠিক আছে কি না, পাইছে কি না, আর কি এক কথা। এখানে ইয়েটা পাইছে কি না, ঠিক আছে না। এখানে আরো কন্ডিশন দেওয়া যাবে, হ্যাঁ, তবে কন্ডিশন দেওয়াটাই ভালো। প্রথমে কন্ডিশনটা দিলে ভালো হয়। হুম হুম তো এখানে দেখেন দুইটা ম্যাচ করানো হয়েছে, যদি ইয়ে পাই এই অনুযায়ী তথ্য পাই, জাস্ট এই কথাটাই বলা হয়েছে, কিন্তু এটা প্রপার ওয়ে মনে হচ্ছে না, এখানে একটু ম্যাচ করাইতে হবে। স্যার আমরা যদি স্যার বেরে বলে রাখি স্যার, তাহলে ডাবল ইকুয়াল দিয়ে করি। এখানে একটা কন্ডিশন ইয়ে করতে হবে, যদি মিলে যায়, হ্যাঁ, না মিললে তো হচ্ছে না, ঠিক আছে না, জি কন্ডিশন স্যার। এখানে দিতে হবে। এখানে একটা কন্ডিশন আমি লাগাই দিব, ঠিক আছে, সেশনটা পরে অ্যাড করাবো। ইফ ওয়াইলের ভিতরে একটা ইফ কন্ডিশন দিব, ইফ, আচ্ছা এটা ডিরেক্ট আমি লিখে দিলাম, আপনারা ভেরিয়েবল দিয়ে লিখবেন। ইফের মধ্যে কি ডলার ইউনেম বলতে এই যে ইয়া থেকে যে ইউজার নেমটা পাবে, হ্যাঁ, এটা থেকে যে ইয়াটা পাবে ওইটা ইকুয়াল টু ডলার কল, মানে কলাম থেকে যে রেজাল্টটা পাবে ওইটা ইউজার নেই। হুম কল ইকুয়াল টু, কেন আমরা কিন্তু কলামের নামে কি আছে, ইউজার নেম নাই, জি স্যার। আচ্ছা ইউজার নেম, এটা যদি মিলে এন্ড এম্পারসেন্ট ডাবল, তাই না, এন্ড জি স্যার। ডলার পাস এই ডলার পাস ইকুয়াল টু ডলার কল, ওই ডলার কলের পাসওয়ার্ডের কল, হ্যাঁ, এটা হলো ইয়ের পাসওয়ার্ড, এটা কলামের নেম, ঠিক আছে, পাসওয়ার্ড, এই দুটা যদি মিলে যায় দেন আমাকে হেডার ডট পিএইচপি এটাতে যাবে। রিটার্ন কেন, রিটার্নটা কেটে দিই, রিটার্নের দরকার নেই, এখানে এটাতে নিয়ে যাবে। এই কেবল দুইটা মিললেই আমাকে হেডার ডট পিএইচপি তে নিয়ে, ইন্ডেক্স ডট পিএইচপি তে নিয়ে যাবে, অন্যথায় ইনভ্যালিড পাসওয়ার্ড লেখা যাবে। দেখি এটা অ্যাসক হবে না, অ্যারে দিতে হবে, মেবি এখানে অ্যারে দিতে হবে পারে, কই এখন আমি এটা লোড করলাম।
রুট দিলাম, মানে ভুল করে দিলাম আমি। কি দেখাই, ইনভ্যালিড ইউজার নেম এন্ড পাসওয়ার্ড কামাল 1 2 3। হ্যাঁ, নিয়ে গেছে। ওকে, এটা হচ্ছে প্রপার ওয়ে। জি স্যার। তাহলে ঠিক স্যার আছে, আগেরটা কি হয়েছিল এমনিতেই? আগেরটা শুধু বোঝানো হয়েছিল যে ইয়েটা আপনার, মনে করেন এই লাইনটা নিয়ে আমি কাট করিনি, এখান থেকে জাস্ট এটা ইয়ে হয়েছে যে এই অনুযায়ী এই সার্চিং এ শুধু এখানে ডাবল ভেরিফিকেশন হচ্ছে। দেখেন এখানে সার্চিং এ শুধু ভেরিফিকেশন ইয়ে করছে, এই মনে করেন এটা লাইনটা নেই। সবাই একটু কেয়ারফুলি দেখি আমরা, এখানে একটা ঘটনা জি স্যার, ঘটানো, এটা দিলে স্যার কি? একবার ভেরিফিকেশন। দেখেন সিলেক্ট স্টার ফর্ম এত এত অনুযায়ী যদি মাইস্কুয়েল ফেস অ্যাসপ, মানে এখান থেকে রেজাল্টটা পাই, যদি রেজাল্টটা পাই দেন এই কাজটা করবে, শুধু রেজাল্টটা পাই। আর এই লাইনটা দেওয়ার হচ্ছে রেজাল্টও পেতে হবে, দেন এখানে মিলাচ্ছি আমরা ডাটাবেজের সঙ্গে, একদম মিলিয়ে নিচ্ছি। দেখেন এই কল এটা দেওয়ার মানে কি, ইউজার নেম, এই টেবিল থেকে ইউজার নেমটা কল করা না, এই যে ইউজার নেম কলাম থেকে এই কামালের সঙ্গে মিলিয়ে দিব। এই মিলিয়ে দেখবে এই ইউজার নেম, কলার ইউজার নেম মানে ভেরিয়েবলের ডাটা ঢুকছে কোথা থেকে, টেক্সট বক্স থেকে না, টেক্সট বক্স থেকে কিন্তু এই ভেরিয়েবলটা, এই ভেরিয়েবল লেখা মানে এই টেক্সট বক্সে যা লিখবো তাই, এর নিচে টেক্সট বক্স আছে, ইউজার নেম ইউনেম নয়। তো ওই এই ভেরিয়েবলের ইউজার নেম যেটা ইনপুট দিবে এবং টেবিলে আমাদের ডাটাবেস টেবিলে যে ইউজার নেম আছে দুইটা যদি মিলে যায় এবং তার সাথে কি মিলতে হবে, পাসওয়ার্ডটাও যদি মিলে, দেন আমাদের নিয়ে যাবে index.php তে। স্যার ঠিক আছে, স্যার এখানে আগের কন্ডিশনটা যদি সত্য হয়, মানে আগে যেটা সিলেক্ট স্টার ফ্রম রেজিস্ট্রেশন ফর্ম থেকে মানে টেবিল থেকে যে ইনফরমেশনটা নিচ্ছে ওইটা যদি হ্যাঁ সত্য হয়, পরে আপনি যে কন্ডিশনটা দিচ্ছেন if এর মধ্যে, সেটা তো অবশ্যই সত্য হবে। হ্যাঁ, অবশ্যই সত্য হবে। তাহলে তো স্যার এখানে ডাবল ভেরিফিকেশনের কি কোনো মানে আছে? হ্যাঁ, মানে আছে, এটা দিতে হয়। ওটা একটা দিলে ওই এটা এটা দিয়ে বোঝানো হচ্ছে জাস্ট যদি রেজাল্টটা পাই, এতটুকুই। রেজাল্টটা যদি পাই দেন এই কাজটা করবে। রেজাল্টটা পাওয়া মানে তো স্যার তার ইউজার নেম আর পাসওয়ার্ডটা ঠিকই আছে, তো এখানে হ্যাঁ, আরেকটা ভেরিফিকেশন কেন? আর একটা দিলাম এই জন্য আমি আবার মিলিয়ে দেখলাম। ঠিক আছে, এটা তো রেজাল্ট পাইলো এবং পাওয়ার পর আমি আবার কনফার্ম হলাম, আর একটা ভিতরে আর একটা কন্ডিশন দিয়ে দিয়েছি। কন্ডিশন এই দিয়ে দিয়েছি যে দুইটা মিলাবে, মিলানোর পর যদি ইয়ে হয় তাহলে এটা আর একটু স্ট্রং করলাম। সমস্যা আছে কোনো? এখানে স্যার দুইটা কন্ডিশন তো একই কাজ করতেছে। একজন টেবিল থেকে ডেটাবেসের মধ্যে, মানে আমি যে ইনফরমেশনটা দিচ্ছি সেটা ওই টেবিলের সঙ্গে মিলায়া দেখতেছে, প্লাস পরেরটাও সেম কাজটাই করতেছে। হ্যাঁ তো দুইটা কন্ডিশন তো একই কাজ করতেছে, তো স্যার এখানে মানে বুঝতে হ্যাঁ, পারছেন একই কাজ করছে, করুক। কি লাভটা কি হচ্ছে? লাভটা মানে আর বিষয়টা একটু ইয়ে করে দিচ্ছি আর কি। হ্যাঁ আমরা প্রথমে যে কাজটা করছি সিলেক্টের মাধ্যমে যে ইনফরমেশনটা হ্যাঁ দিচ্ছি, সেটা নেওয়ার পরেও যদি মানে পরে যে কন্ডিশন অন্য কোনো ভাবে ভেরিফিকেশন হতো বা অন্য কোনো একটা কাজ করতো, ঠিক আছে, তাহলে এটা বাদ দিয়ে দেন, আর একটা আছে ইয়ে করি। ঠিক আছে, এটা থাক, যেভাবে আপনারা বলছেন। এরকম কি কোনো অপশন আছে যে আমি প্রথমে যে কাজটা করছি সিলেক্ট স্টার ফ্রম, ওইখান থেকে আমার ইনফরমেশন আসলো, আসার পরেও একটা ভুল থাকতে পারে যেটা আমি আরেকটা কন্ডিশনের মাধ্যমে সত্য কিনা যাচাই করব? আছে, ওটা বাইন্ড প্যারামে ইয়ে করতে হবে। এই ক্রুড, এটা জেনারেল ক্রুড, এটা হ্যাঁ একদম সাধারণ। হ্যাঁ, আর একটা আছে বাইন্ড প্যারাম, আবার আছে ওপি, অবজেক্ট ওরিয়েন্টেড ভাবে। ঠিক আছে, তো এটা নিতে আপনাদের ইয়ে হয়ে যাচ্ছে। বাইন্ড প্যারাম দিয়ে আমিও জাস্ট প্র্যাকটিস করেছি কিন্তু কাজ করি নাই। বাইন্ড প্যারাম দিয়ে ঝামেলা হয় প্রচুর, ব্যাংকের সাইট গুলো এগুলো বাইন্ড প্যারামে ইয়ে করা থাকে, ক্রুড করা থাকে। যে কোনো একটা যদি ভুল হয় তাহলে দেন আর কাজ করবে না, একদম ইয়ে থেকে বের হয়ে চলে আসবে, কোড থেকে বের হয়ে চলে আসবে, ডাটাবেজের সঙ্গেও আর কানেকশন হবে না, এরকম অবস্থা। বিষয়টা কি এরকম, আমাদের প্রথম যে কন্ডিশনটা বা কাজটা আমরা করছি সিলেক্ট করছি, তো প্রথম যদি ইউজার নেম আর পাসওয়ার্ডটা না মিলে তো পরেরটা তো মিলার কোনো চান্সই নেই, কোনোভাবে মিলবেই না। কিন্তু প্রথমটা যদি মিলে তার মানে পরেরটা অবশ্যই মিলবে, কারণ প্রথমটা হ্যাঁ, না এটাও মিললে মিলবে। ঠিক আছে, আমার ইনফরমেশনটা নিবে না কোনোভাবে। তো একটা কন্ডিশন আমরা দিই। ঠিক আছে,
দিয়ে দিলাম, যদি পাই তাহলে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার আগে কোন ঘটনা ঘটাবে এটা এক্সট্রা করে সেশন ইয়ে করলাম। এই যে সেশন স্টার্ট করে দিয়েছি প্রথমে এসে সেশনে নিলাম, কারণ ইউজার নেমটা আমাদের প্রয়োজন। ইউজার নেম অনুযায়ী ইউজার টেবিল থেকে সবকিছু ডাটা আমরা এখানে নিয়ে আসবো। হুম। তো আমাদের ইউজার নেমটা প্রয়োজন। এখন ইউজার নেমটা আমরা সেশনে নিয়ে নিলাম। সেশনে একটা ইউনেম নামে ইউজার নেমটা সেশনটা স্টার্ট করলাম। এখানে যে কোনো একটা নাম দিতে পারেন, ঠিক আছে। তাহলে ওই নেমটা এই যে ইউজার নেম আছে ওটা সেশনে নিয়ে নিবে। এই সেশনটাকে কল করে আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি। যেমন কোয়েরি স্ট্রিং এর মাধ্যমে এক পেজ থেকে আরেক পেজে আমরা ইয়ে দিলাম না, ডাটা নিয়ে গেলাম না, আইডি পাস করে নিয়ে গেলাম, মনে আছে? জি স্যার। কোয়েরি স্ট্রিং এর মাধ্যম দিয়ে ইউআরএল এ এই যে আসলো না, এই ইয়াটা ওখানে গেট মেথড দিয়ে নিয়েছিলাম না। ধরেন এটা জি স্যার। কোয়েরি স্ট্রিং, যেমন এই যে আইডি ইকুয়াল টু 2 এই জিনিসটা লিখেছিলাম না, জি হুম। স্যার। মানে কোয়েরি স্ট্রিং এর মাধ্যমে নিয়েছিলাম। ঠিক হ্যাঁ, এটাকে ডাটা দেখতে পাবে, কিন্তু সেশনে নিলে ওটা কেউ দেখতে পাবে না। সেশনে যে ডেভেলপার সে জানলো যে কি নামে সেশন করা আছে, সেই সেশনটা কল করে ইউজ করতে পারবো। হুম। তো সেশন স্টার্ট করলো করে ইয়েতে নিয়ে গেল। তো আমরা সেশনটা পাইছে কিনা আমরা সেশনটাকে ইকো করে দেখব এই index.php তে এসে। index.php তে এখানে php ট্যাগ নিয়ে ওখানে if is set কি সেশন ইউনেম, যদি সেশন ইউনেম নামে কোনো সেশন স্টার্ট হয়ে থাকে, if is set সেশন এখানে স্যার ইউনেম রো দিছেন, এটা কল হবে না। কোথায়? ও আচ্ছা, তাই তো কল হবে। if is set সেশন, যদি সেশনটা স্টার্ট হয়ে থাকে দেন ইকো সেশন, এটা ঠিক আছে। ওই সেশনটাকে ওখানে ইকো করবে। তো আমরা দেখি ইকো করছে কিনা। এখানে বিআর দিত, বিআর দিয়ে দিলাম। এটা উপরে দুইটা বিআর দিয়ে দিই। বিআর দিলাম। এখন দেখি লগ ইন পেজে নিয়ে যাবে এবং এই সেশনটাকে নিয়ে যাবে সাথে করে। সেশনটাকে আমরা ইকো করলাম। login.php কামাল কই ইকো হয় নাই, মেবি কোন একটা ভুল হয়েছে কিছু। জি স্যার, এই যে কর্নারে আসছে। কর্নারে আসছে কই? ওই যে স্যার এমডি কামাল। এটা আগে থেকে না ছিল। এটা না, এটা না আসে না, একটু ভুল আছে। ভুলটা পেজের শুরুতে সেশনটা স্টার্ট করা লাগে না, পিএইচপি পেজের শুরুতে। আপনি যে সেশনটা কল করছেন সেই সেশনটাকে স্টার্ট করা হয়েছিল পেজের ও শুরুতে। আচ্ছা, ওই পেজে তো সেশন স্টার্ট করা নাই, এটা মনে পড়ছে। তো এখানে সেশনটা স্টার্ট করব এইভাবে, ডিরেক্ট আমরা header.php তে, তাহলে আর কোনো জায়গায় সেশন আমার স্টার্ট করতে হবে না। header.php এখানে সেশনটা স্টার্ট করা নাই, একদম পেজের উপরে। একটা বিষয় নিয়ে এত টেনশনে আছি যে ইয়ে হচ্ছে না। কে আসে না কেন? ঘটনা কি? শুনতে যাচ্ছে কেন? সেশন স্টার্ট ঠিক আছে না? ভুল আছে কোনো? ক্যাপিটালস মোবাইলে কোনো সমস্যা পাই? না, সমস্যা তো হবে, এটা তো ইয়ে ওই তো এটা কপি করে দিয়ে দিলাম একদম।
ঠিক আছে, যাক। তো তাহলে আপনি ওইখানে যে সেশন লিখছেন সেটা মেবি ক্যাপ্টার ছিল। এই যে নিয়ে চলে আসছে, এই যে দেখেন কামাল, ঠিক আছে না, ইউজার নেমটা নিয়ে চলে আসছে। এখন ওই যে আমরা যখন এফবিআইডি তে লগ ইন করি তখন আমরা এখানে দেখতে পাই না, এই যেমন এটা দেখেন গুগল আইডি তে আমার লগ ইন করা আছে, ক্লিক দিলে সবকিছু আসতেছে না। জি স্যার। তো এগুলো যে লগ ইন করবে তার ইনফরমেশন এখানে দেখাবে। তো এটা কিভাবে হচ্ছে, এই ইউজার নেমটা পাস করে নিয়ে এসে এই ইউজার নেম অনুযায়ী যে টেবিলে ডাটা গুলো আছে ওখান থেকে এখানে নিয়ে এসে শো করছে, ঠিক আছে। তো এই ইউজার নেমটা আমরা এই কর্নারে শো করাবো, কিংবা এই যে এখানে শো করাবো। এটা পারবেন না এখানে শো করাতে? চেষ্টা করতে পারি, হ্যাঁ চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ, ওই যে হোয়াইল লুপের মধ্যে ইয়ে করে দিলেন তাহলেই হবে। এখন এই ইউজার নেমটা ধরে আছে। এখন আমি আমি এই ইয়েতে বলে দিলাম, হেডারে বলে দিলাম, হেডারেও এসে বলে দিব এখানে, কারণ হেডারটা যেহেতু লোড হবে, তো আমি এই কোডটা হেডারে নিয়ে গিয়ে দিলাম, যেহেতু হেডারে রাখলে সব পেজে আমাদের ইউজ করা যাবে। কই ইয়েটা কই, হেডার index.php কোডটা এখানে লেখা আছে। এখানে না লিখে আমি এই কন্ডিশনটাই ইকো করব না, যেহেতু সেশন স্টার্ট করাই আছে। আমি কন্ডিশনটাই লিখবো কিন্তু অন্যভাবে। এই কন্ডিশনটা মানে টু স্টেপ ভেরিফিকেশনের মতো এর ভেরিফিকেশন হচ্ছে। যদি সেশনটা সে ধরে, অনেকে তো ইয়ে আছে তাই না, আপনার অনেকে যে কেউ আছে যে আমাদের যদি ফাইল পার্টটা পাই এই index.php লগ ইন করে ফেলতে পারে না, আচ্ছা, লগ ইন করে ফেলতে পারে। তো ড্যাশবোর্ডের আমার ইয়েটা পাইলে তো, এই ইউআরএলটা পাইলে তো যে কোনো ব্রাউজারে এটা ইয়ে করা যাবে। দেখেন আমি অন্য একটা ব্রাউজারে যাই, দেখেন এই ড্যাশবোর্ডের লিংক পাই গেছি, এখানে দিব, দেখেন ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমার সিকিউরিটি কি থাকলো? এটা ইউআরএল পাইলাম, যে কেউ সেখানে লগ ইন করতে পারে। তো সেই ক্ষেত্রে যেহেতু হেডার এখানে ইনক্লুড করা আছে, আমি হেডারে গিয়েই একটা নতুন কোড লিখে আসবো। এই যে দেখেন কি এটা, আচ্ছা, আবার পুনরায় লিখতে হবে, একটা আন্ডু করে নিয়ে কোডটা কাট করে নিই। এই কোডটা আমরা হেডারে দিয়ে দেব। এখন এই ইউআরএলটা সিকিউর করার জন্য দেখেন আমি একটা ইয়ে করব, এখানে ইফ ইজ নট, ঠিক আছে, ইফ নট ইজ সেট, যদি ইহা না ধারণ করে, যদি এই সেশনটা না পায়, ঠিক আছে, এই সেশনটা যাতে মানে যদি না পায়, দেন কি করবে, সে অন্য একটা পেজে নিয়ে যাবে, ঠিক আছে। হেডার হেডার লোকেশন login.php তে নিয়ে যাবে। login.php তে আমাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। দেখেন ইফ নট ইজ সেট ইউজার নেম, এই নামে যদি সেশন না থাকে, যদি ইউনেমের এই ভ্যালুটা যদি না পাই, সে কোথায় নিয়ে যাবে, আমাকে লগ ইন পেজে নিয়ে চলে যাবে। দেখেন আমি এটা সেভ দিলাম, আমি তো এখানে ইয়ে করছি, দেখেন এই ব্রাউজারে কিন্তু সেট আছে, ইউজার নেমটা সেট আছে, তাই এখানে রিলোড দিচ্ছি, দেখেন এখন শো করছে। কিন্তু আমার এই ব্রাউজারটাতে ইউআরএলটা আমি কপি করে নিলাম, এই ব্রাউজারটা আমি রিলোড দিই, কারণ এই ব্রাউজারটা আমার সেশন স্টার্ট করা নাই, করা আছে, সেশন স্টার্ট করা নাই। দেখেন আমি এখানে এন্টার দিই, আশ্চর্য, কই স্যার লোকেশন বানান ভুল হয়েছে। তাই তো লোকে ঠিক আছে, বললাম না একটু টেনশনে আছি, কি হচ্ছে কি করছি আমি, সব ঠিক আছে। login.php
এই ঠিক আছে, এখন লোকেশন ঠিক আছে। জি স্যার। আপনারা একটু দেখেন, আমি মুখে বলছি এক কিন্তু লিখে ফেলছি আরেক। তো এখানে আমি রিলোড দিই, দেখেন এখানে সেশন ধরা নাই, লগ ইন পেজে নিয়ে যাচ্ছে। আমি বারবার এই যে ইন্ডেক্স ডট পিএইচপি ড্যাশবোর্ডের ইন্ডেক্স ডট পিএইচপি, কিন্তু আমাকে লগ ইন পেজে নিয়ে চলে যাচ্ছে, দেখেন ঠিক আছে না। তবে সেশন ধরার বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিই, এটা কনফিউজড আছে। সেশন ভেরিয়েবলের মাধ্যম দিয়ে আমরা ইয়েটা কোনো একটা ভ্যালু আর কি, ধরেন সেটা হতে পারে নাম্বার কিংবা স্ট্রিং, যেটাই হোক একটা ভ্যালু আমরা নিতে পারি। এটা আমার আগে করানো উচিত ছিল কিন্তু মনে ছিল না আর কি, সেশনটা সম্পর্কে, যে একটা পেজ থেকে ডাটা নিয়ে অন্য পেজে ডাটা শো করানো, এটা সেশন ভেরিয়েবলের মাধ্যমে করা যাবে। আবার আরেকটা করা যাবে কি, এই যে কোয়েরি স্ট্রিং এর মাধ্যমে ডেটা নিয়ে এই গেট মেথডে, যেটা আমরা করলাম গেট মেথডে করা যাবে। আর বেশিরভাগ করা হয় সিকিউর যদি করতে চান তাহলে সেশনের মাধ্যমে করা হয়, কারণ সেশন এটা এটা দেখে না, এটা কেউ দেখতে পায় না, কারণ পিএইচপি যত কোড সব সার্ভার সাইড, এটা ক্লায়েন্ট মানে ইয়েতে ইউজাররা কেউ দেখতে পাবে না এটা। এখন সেশনের ইয়েটা হচ্ছে কি করে দেখায়, দুইটা নতুন পেজ নিতে হবে। তার আপনি এই ব্রাউজারটার ক্ষেত্রে বলতেছেন যে এখানে সেশনটা ধরা আছে, ওই ব্রাউজারটাতে ধরা নাই, মানে এটাই ধরা নাই বলতে এই যে দেখেন আমরা যখন লগ ইন করলাম, এই যে যখন লগ ইন করলাম, লগ ইন পেজ আমরা কি করে রেখেছি দেখেন তো, এই যে লগ ইন পেজ, লগ ইন পেজে যদি এখানে এই শর্তটা মিলে, মানে এই ইউজার নেম পাসওয়ার্ড অনুযায়ী যদি কোনো ডাটা খুঁজে পায় সে সে কি করবে, এই যে সেশন ইউনেম, ইউনেম নামে একটা সেশন ক্রিয়েট করবে, এখানে মনির নাম দেন, যা ইচ্ছা নাম দেন, কোনো প্রবলেম নাই, আপনি নাম দিবেন কিন্তু রিলেভেন্ট নাম দেওয়া খুব ভালো হবে আর কি। ইউজার নেম যেহেতু আমরা করতেছি তাই এটা ইকুয়াল টু ইউজার কপি নেম। করে এই ইউজার নেমটা কোথা থেকে আসতেছে, ডাটাবেস থেকে। এই ডাটাবেস থেকে আপনি ইউজার নেম নিতে পারেন, অথবা এই যে ভেরিয়েবলটা নাই যেটা ইনপুট দিবে সেই ভেরিয়েবলটাও দিতে পারেন, তবে এটা ভালো হয় ডাটাবেজের ইউজার নামটা দিতে। এই ডাটাবেস থেকে এটা আসতেছে না, এটা তো বুঝছেন ডাটাবেস থেকে কিভাবে আসলো এটা। এই যে ফেস অ্যাসোকের মাধ্যমে এখানে ফেস অ্যারে দিলেও সমস্যা নেই, ফেস অ্যাসোকের মাধ্যম দিয়ে এই কল ইউজার নেম দিলে ইউজার নেমটা চলে আসবে, এখান থেকে এটা এই সেশন ভেরিয়েবলে ঢুকে গেল। এই ঢোকার পর কি হলো, হেডার ডট মানে ইন্ডেক্স ডট পিএইচপি তে নিয়ে গেল লোকেশন। যদি এই শর্তটা মিলে, এই কোয়েরি করে যদি কোনো তথ্য পাই, দেন সেশন একটা স্টার্ট করলো, মানে সেশন একটা ভেরিয়েবল ক্রিয়েট করা হয়েছে, এই সেশন ভেরিয়েবলে ইউজার নেমটা নিয়ে নিল, ঠিক আছে, অ্যাসাইন করলো, নেওয়ার পর এই ইয়েতে চলে গেল। এখন এই ইয়েটা এই সেশনটা আমরা এই ড্যাশবোর্ডের মানে যতক্ষণ ব্রাউজারে থাকবো কিংবা ইয়ে থাকবো, যেখানে ইচ্ছা আমরা পিএইচপি ইউজ করতে পারি, এনি হাউ যেখানে আমাদের প্রয়োজন। তো আমাদের প্রয়োজন কোথায় কোথায় সেখানে নিয়ে যাই। আমাদের প্রয়োজন প্রথমে হবে এই যে ইন্ডেক্স ডট পিএইচপি তে হেডারে কোথায় হবে, হেডারে যাই, হেডারে আমরা কোথায় রাখবো, যেমন নাম একটা রেখেছিলাম না লগ ইন করার পর, হ্যাঁ নেমবারের কোনো একটা পাশে আমরা দিয়ে দিব কামাল 1 2 3, লগ ইন করলাম, লগ ইন করার পর আমরা এখানেই দিলাম ধরে, জি স্যার, এখানে স্যার ইকো করে দেন স্যার, তাহলে স্যার বুঝতে এখানে সুবিধা ইকো হবে। করে দিব, ওটাতে ওখানে পিকচার আসবে, ইয়ে আসবে, সবকিছু থাকবে, এই যে যেভাবে পিকচার আছে। আবার নিয়ে যাবো, দেখেন নিয়ে যাবো, হোভার করার পর কি দেখাচ্ছে ওখানে, কামাল দেখাচ্ছে, আমার নামটা দেখাচ্ছে, দেখেন ঠিক আছে না। এটা কিন্তু ইয়ে থেকে দেখাচ্ছে, আপনার গুগলের ইয়েটা এই জিমেলে লগ ইন করা আছে আমার, তাই। তো এখানে আমরা এইভাবে দেখবো, তো ওখানে অ্যাড করে দিই। ওখানে অ্যাড করার জন্য আমাদের হেডার ডট পিএইচপিটা কই, হেডার ডট পিএইচপি, এখানে ন্যাপবারটা এই যে ন্যাপবারে আমি আর একটা ইউএল নিব, এই জন্য ইউএল নিয়ে এলআই এর মধ্যে এখানে ইকো করাবো, ঠিক আছে। এ তো শর্টকাট ইয়েই হচ্ছে না।
আরেকটা ইকো নিলে নেপারের নিচে চলে আসবে না কোনটা? এটা না, নেভারের নিচে যাবে কেন? এখানে ক্লাস এমআর, এখানে কি দিতে হচ্ছিল? নাম্বার নেভার নেভার নেভ, তো নাম্বার আইডিয়া নিচেটা নেভার আইটেম হবে, আর এটা এমএল অটো, মানে ডাইনে নেওয়ার জন্য। এটা হচ্ছে পাঁচ নেভ আইটেম, তাই না? এই হয়ে গেছে। ইকো ওই সেশনটা ইকো করে দিব, ওই সেশন এখান থেকে আমি কপি করে নিয়েছি। যেখানে ইচ্ছে ওটা আমরা ইকো করাতে পারি। ওই সেশনটা আমি এখানে ইকো করাই দিলাম, ঠিক আছে না? দেখেন রিলোড দিই, এই যে এখানে চলে আসছে কামাল। জি এটা স্যার। কিন্তু আচ্ছা ডাটা স্যার, এই লিঙ্কটা স্যার কপি করে অন্য ব্রাউজারে দেন দেখি, মানে ওইখানে কি নামটা পাই কিনা। না, নাম পাবে কেন? ওখানে লগ ইন পেজে নিয়ে চলে যাবে। স্যার মানে সেশনটা কি অন্য জায়গায় পাই কিনা এটাই মানে সমস্যা। না, অন্য অন্য ব্রাউজারে পাবে না, ওই ব্রাউজার সেখানে ধরে যায় লগ ইন ডট পিএইচপি তে নিয়ে যাচ্ছে। এই নতুন একটা রিডাইরেক্ট করা আছে, লগ ইন ডট পিএইচপি তে নিয়ে চলে যাচ্ছে। এখন এখানে দেখেন কি ছিল, আমাল 1 2 3 লগ ইন করি, এই যে পেয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা ওখানে ডাটা বেজে আর একটা দিয়ে আসি, তথ্য দিয়ে আসি কই। আচ্ছা, আমরা আগে লগ আউটটা করে আসি। এখন লগ আউট করার জন্য এখানে আমাদের ড্রপ ডাউন লাগবে না একটা? নেভারের ড্রপ ডাউনটা হই, আপনাদের দেখাচ্ছি, এই কোড আমি দিব না, আপনারা ভিডিওটা দেখে দেখে ইয়ে করে নেবেন। ভিডিও তো আমাদের কাজ করতে হবে, তাহলে ভিডিও কি আমরা আসতে পারবো? আজকে দ্রুত দেওয়ার চেষ্টা করেন, ড্রপ ডাউন নিয়ে। ভাই এই ড্রপ ডাউন মেনুটা কই? এই ড্রপ ডাউন না, এলআই পর্যন্ত এই ড্রপ ডাউনটা আমি নিয়ে নিলাম। ড্রপ ডাউনটা নিয়ে ওখানে দিয়ে দিলাম। এলআইটা আমি কেটে দিব, এলআইটা কেটে দিলাম। এই পিএইচপি ট্যাগটা আমি এখানে রাখবো, সেখানে এলাম। এই যে ড্রপ ডাউন লেখাটা আছে, এখানে দিয়ে দিব। ওইটাতে ক্লিক দিলে ওই যে নেমটা আছে, ওই নেমের উপর ক্লিক দিলে ইয়েটা হবে, সবকিছু চলে আসবে। এখানে ইউআরএলটা এটা না দেওয়া হয়েছেও একটা হ্যাশ থাক, ওটা হ্যাশ থাকলে কোনো প্রবলেম নেই। জাস্ট ড্রপ ডাউন হবে, লগ আউট। ড্রপ ডাউন হয়ে এখানে একটা লগ আউট, আগে ড্রপ ডাউন হচ্ছে কিনা এটা আমরা দেখাচ্ছি। ওই ক্লাস, হ্যাঁ এই যে দেখেন ড্রপ ডাউন চলে আসছে, ঠিক আছে না? ড্রপ ডাউনটা চলে আসছে। ইয়ার MR5 এটাতে দিব না, কি বলে দিই, MR5 তো ওটা ডান দিকে বেশি চলে গেছে। একটা কাজ করতে পারি, হ্যাঁ তাহলে ওই যে ড্রপ ডাউনটা বামে চলে আসবে, আর মার্জিনটা লাগবে না। হ্যাঁ বলেন। ওই যে এখানে আপনার ড্রপ ডাউন মেনুটা আছে না, কোথাও দেখেন ড্রপ ডাউন মেনু ডিপের মধ্যে। স্যার ডিপটারে স্যার এই পাশে করা যায় না? হ্যাঁ স্যার, ডিপের ড্রপ ডাউন মেনু, এই মেনুর সাথে একটা স্পেস নেন। ড্রপ ডাউন মেনু, হ্যাঁ মেনু হ্যাঁ, এইটারে স্যার left দেখেন ড্রপ ডাউন মেনু লেফট। ড্রপ ডাউন মেনু লেফট, হ্যাঁ স্যার, আচ্ছা লেফট করে দিয়েছেন। আচ্ছা ড্রপ ডাউন মেনুটা থাকা লাগবে, আরেকটা লিখতে হবে ড্রপ ডাউন মেনু লেফট। ড্রপ ডাউন মেনু লেফট ক্লাস আছে এটা না? হ্যাঁ এটা জি। থাকা লাগবে, প্লাস সাথে
ড্রপডাউন মেনু এখন লেফট করে দেন। এখন আপনার ওই মার্জিনটা লাগবে না। না, আসুক, ওটা আসুক। মার্জিনটা আমি ইয়ে করেছি। আচ্ছা এখন আপনি ইয়া করেন, কই? এটা বাম পাশে চলে আসছে। ওই যে কি বলে এটাকে, এটাকে আবার বাম পাশে নিয়ে আসতে পারেন। আরেকটা কোড লেখেন, কোথায়, ড্রপ ডাউনের সাথে লেখেন ড্রপ ডাউন লেফট, উপরে যেখানে মার্জিন নিয়েছেন। ওটা তো নিতে হবে না? হ্যাঁ হয়েছে? স্যার ওইখানে মেনু লাগবে না, শুধু ড্রপ ডাউন লেফট। এখন ওই ড্রপ ডাউনটা বামে চলে আসা উচিত। কই আসে না। যা করে ওটা আপনারা করে নেবেন। স্যার এটা বুটস্ট্র্যাপের, এটা তো বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপই তো হচ্ছে, বুটস্ট্র্যাপ 4 এ। আচ্ছা যাই হোক, ওটা আপনারা করে নেবেন। এখন আমি এটা ইয়ে করে নিলাম, হ্যাঁ, সেশনটা ইকো করলাম। এখন এই সেশন অনুযায়ী ইয়েগুলো আপনারা ধরে নেবেন, পিকচার টিকচার অ্যাড করে দিবেন। তারপর আমি এখানে কি করতে আসলাম, ও লগ আউটটা করতে আসলাম। এখন লগ আউট করার জন্য এখানে আমাদের একটা বাটন নিতে হবে। আর পিএসপি তে কাজ করার জন্য অবশ্যই আমাকে কি করতে হবে বলেন? প্রোফাইল, আর এটা অ্যানাদার অ্যাকশন, আর এখানে দিব লগ আউট। লগ আউট, তাই না? ঠিক আছে। তখন আমি এই লগ আউটে ক্লিক দিব। এই যে দেখেন, লগ আউটে ক্লিক দিব, দেন আমার কি হবে, কি কাজটা করবে বলেন? তো এটা কি স্যার অন্য পেজে যাবে না এখান থেকে সেশন ক্লিয়ার করবে? সেশন ক্লিয়ার করবে, আবার অন্য পেজে আমি নিয়ে চলে যাব। অন্য পেজে নিয়ে যাওয়ার জন্য আমার কি করতে হবে, এখানে অবশ্যই একটা ফর্ম লাগাইতে হবে। ফর্ম না হলে কিন্তু পিএসপি কাজ করবে না, পিএসপি বাটনে। কি দেখলাম এটা? ফর্মের মধ্যে স্যার মেথড দিতে হবে। এই শেষ। এখন এটা আমাদের কি, এইগুলো সাবমিট। এখন আমরা দেখি, এই যে এখন এই লগ আউটে যদি আমি ক্লিক দেই, আর এই বাটনের নামটা দেন, এটার নেম কি দিবেন বলেন? নেম লগ আউট। এখন আমরা লগ আউটে ক্লিক দিলে কি ঘটনা ঘটবে, ঠিক আছে? এই কোডটা আমরা লিখবো, হয় নিচে না হলে উপরে, যেহেতু পিএসপি এখানে ট্যাগ স্টার্ট করা আছে সেহেতু এখানেই করি। এই যে ইফ ইজ সেট, এটার কাজ এখানেই শেষ, কিন্তু ওখানেই শেষ। আমি কমেন্টস করলাম, করে ফর লগ আউট নামে একটা কমেন্টস নিলাম, নেওয়ার পর এখানে ইফ সেশন ডিস্ট্রয় করবে, আর হচ্ছে স্যার হেডার set, দিয়া if is set $_ কোন বাটন, এই লগ আউট বাটনে ক্লিক দিলে কি ঘটনা ঘটবে বলেন? সেশনটা ডিস্ট্রয় করে দিবে। হ্যাঁ, সেশন ডেস্ট্রয় না ডেস্ট্রয় সেশন? এটা তো সব খেয়াল আছে। ডিস্ট্রয় এটাতে লিখাও দেখাচ্ছে না, এই পেজটা কি যে হয়েছে আজকে। এখানে লিখি তো, কই সেশন ডেস্ট্রয় আর কি, সেশন ডেস্ট্রয়, ঠিক আছে না? কই এটার, তাহলে এই পেজের কি হলো? প্রথমে সেশনটা ডেস্ট্রয় করবে, দেন আমাকে কোথায় নিয়ে যাবে? হেডার হেডার, লোকেশন। লোকেশন কোথায়? লগইন ডট পিএসপি তে।
লগইন ডট পিএইচপি দিলাম, তাই সেশনটা ডিস্ট্রয় করবে, কারণ সেশন ডিস্ট্রয় না করলে তো লগইন থেকেই যাবে, তাই না? আমরা যেহেতু এখানে বলে দিয়েছি যদি সেশনটা না ধরে তাহলে লগইন নিয়ে যাবে, আর তার মানে সেশনটা যদি ধরে থাকে তাহলে বারবার ওই পেজটাই ইয়ে করবে যদি লগ আউট না করি আমি। দেখেন এখন লগ আউট করে দিই। আচ্ছা কি বলছে, সিনট্যাক্স জিরো আনএক্সপেক্টেড, তো লাইন নাম্বার 7, লাইন নাম্বার 7 এ লাইন নাম্বার 7, লেস দেন হয়ে গেছে। লাইন নাম্বার 7 কই? ওই যেটা কমেন্ট দিয়েছেন এখানে কমেন্ট, আচ্ছা পিএসপি এর ভিতরে পিএসপি এর কমেন্ট ডাবল স্ল্যাশ দেওয়া লাগবে, পিএসপি এর কমেন্ট তো কি হচ্ছে বুঝতে তো পারছি না। আমার এই পেজটা ইয়ে হচ্ছে, এই পেজে কেমন যেন, আচ্ছা আচ্ছা লিখতে সেভ দিলাম। এই যে এখন আমি লগ আউটে ক্লিক করি, কি হলো, বাটন নিতে হবে, ফরম্যাট নিউ টু পোস্ট, ইনপুট নিতে হবে মানে। এখানে বাটন নিতে হবে, ইনপুট দিয়ে করেন, এটাই বাটন হিসেবে দেখানো যাবে, কিন্তু এখানে এই যে এই ইয়াটা আছে না, লিংক রেফারেল, এটা কেটে দিতে হবে। তো আপনাদের প্রথমে নিউ হিসেবে সাজেস্ট করব বাটন নেবেন, টাইপ ইকুয়াল টু সাবমিট। সাবমিট, দেন পাস btn ওয়ার্নিং আউটলাইন, স্পেলিংটা মনে হয় নাই। WOR আচ্ছা আউটলাইনটা মনে হচ্ছে ওয়ার্নিং এর আগে আসবে। না না, নেম লগ আউট, লগ আউট, কমেন্টস করে রেখে দিলাম, ঠিক না? এই দেখেন লগ আউট বাটন, ও ওয়ার্নিং বানানটা হয় নাই, WAR আউটলাইনটা আমি এখন কনফিউজ, আউটলাইনটা ওয়ার্নিং এর আগে আসবে। BTN আউটলাইন। আচ্ছা ঠিক আছে, আউটলাইন তারপরে কালারের নাম। আচ্ছা ওকে ওকে, আচ্ছা দেখা যাক কি হয়। আউটলাইন দেখা যাক কি হয়, হয়ে যাক, যে ঘটনা ঘটছে, এই যে হ্যাঁ, এখন আমি লগ আউটে ক্লিক দিলাম, এই যে চলে আসলো, দেখেন দেখছেন লগ ইন এখানে স্যার এখন আমি আবার লগ ইন করি, দেখেন কামাল, লগ ইন করলাম, হ্যাঁ, কিন্তু এখানে হ্যাশ নিচ্ছে কেন? এখানে এখান থেকে লগ আউট, এই যে আর হ্যাশ নাই, ওটা এমনিতে নিয়ে নিয়েছিল, তার কারণে লগ ইন, এই যে লগ ইন আছে, যখন এই যে লগ আউট করে দিলাম, দেখেন ওই পেজে আমি যেখানে যাই, ঠিক আছে, আবার ইউআরএল লগ হ্যাঁ ইউআরএল এ যাই, দেখেন ইউআরএলটা এটা আবার দিচ্ছি ওই ব্রাউজারে, এই ব্রাউজারে কিন্তু লগ আউট করে দিয়েছি, যে কোনো একসাথে, এই যে দেখেন লগইন ডট পিএইচপি তে নিয়ে যাবে। আর যখনই লগইনে আছে, লগইন অবস্থায় থাকলাম, এখন এখান থেকে এই ব্রাউজারে যত ইচ্ছা যায়, আমার ওই সেশনটা ধরে আছে যেহেতু, স্যার এখানে শুধু যদি কাজ করতে থাকবে। উপরে যদি লগইন ডট পিএইচপি লিখি তাহলে কি ইনডেক্সে নিয়ে যাবে এই ব্রাউজারে? এটা বলতে পারছি না, এটা লগইন ওটা করো নাই, লগইন পেজে নিয়ে যাবে, আর ব্যাক করবেন এই পেজে নিয়ে যাবে, কোনো ইয়া নেই, লগইনে তো কোনো শর্ত দেওয়া নাই, জাস্ট লগইনে আসলে তো সমস্যা নেই। না যদি মানে সেশন স্টার্ট থাকে তাহলে স্যার যে নিয়ে নিবি আর কি, লগইন পেজে থাকলেও। না লগইন পেজে থাকলেও রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া যাবে না, কারণ লগইন পেজে তো আমরা কোনো শর্ত দিই নাই, দেখেন লগইন ডট পিএইচপি তে
এটাতে কোনো শর্ত দিয়েছি যে সেশন থাকা পর্যন্ত ইয়ে করবে না, এ পেজে নিয়ে যাবে না? যেরকম এখানে এখানে শর্ত দিয়েছি, যদি সেশনটা না ধরে, যদি এই নামে সেশনটা না পাই, তাহলে ইয়েতে নিয়ে যাবে, লগ ইন পেজে নিয়ে যাবে। এই শর্তটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখন লগ আউট করলে সেশনটা ডেস্ট্রয় হয়ে গেল এবং আমাদের ইয়েতে নিয়ে গেল, লগ ইন ডট পিএইচপি তে দিয়ে দিলাম। এই হলো অবস্থা। এখন যদি আমরা আরেকটা ইউজার নেম নিই, কারণ এটা তো একটা নেওয়া আছে, আমরা আরেকটা অ্যাড করি, এখানে আরো 2-3টা ইউজার অ্যাড হলো। এখানে 2, এটা মনে করি ইউজার নেম মনির, .com পাসওয়ার্ড এটা দিলাম 456, দেন এটা মোবাইল নাম্বার ভ্যালু 3, অটো ইনক্রিমেন্ট নিয়ে নিবে, তারপরেও দিলাম ইউজার নেম মমিন দিয়ে দিলাম। হ্যাঁ মমিন। আর এটা কি, হ্যাঁ এটা 1 2 3 দিলাম, gmail.com। এই দুইটা দেখেন, ঠিক আছে না? এদিকে উল্টা পাল্টা করে ফেলাইছি। দেখছেন কি অবস্থা, টেনশন এত মানুষের জীবনে, ঠিক আছে না? জি স্যার। তো আমরা এখন কি ওই কোথাও পেজটা কই, এখন দুইটা দিয়ে লগ ইন করবো। দেখেন এখন মনির দিয়ে, মনির 456 এই লগ ইন পেজটা আছি, মনির 456 চলে আসছে। এখন এই যে মনির ইনফরমেশন, আর লগ আউট করে দিলাম, আবার কামাল দিলাম, যা দিবেন তার ইনফরমেশন গুলো ড্যাশবোর্ডে শো করাবে, ঠিক আছে? এটা হলো ডাইনামিক। এখন এখানে যদি পিকচার নেন, ইয়ে করেন, আবার আলাদা আলাদা ভাবে গ্রুপ করতে হবে, করে এখানে শো করানো হবে। আচ্ছা, আলাদা হয় এটা বলবেন না আগে, লগ ইন ডট পিএইচপি টা কই, এটা তাই না? এটা কি করবেন আপনি, শাওয়ান, আমি ডাবল, এই যে আমার সাইডে অনেক ভাবে ইয়ে করছি, শাওয়ান MD5, তবে এই শাওয়ানটা ইউজ করা ভালো। যখন রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশনে আপনি দিবেন শাওয়ান, ঠিক আছে? আবার এই পাসওয়ার্ড যখন ইয়ে করবেন, তখন এই পাসওয়ার্ডেও শাওয়ান অনুযায়ী যাবে। দেখেন এখানে পাসওয়ার্ডটা, হ্যাঁ বুঝবেন না আপাতত এতটুকু করেন। রেজিস্ট্রেশনে অ্যাড করে আপনার রেজিস্ট্রেশন টেবিল ইয়ে করেন, রেজিস্ট্রেশনের জন্য ফর্ম তৈরি করেন, ওখান থেকে রেজিস্ট্রেশন করবে। এইভাবে ফর্মের জন্য রেজিস্ট্রেশন তৈরি করবেন। যেমন এইভাবে আমরা ইয়ে করছি না, লগ ইন ফর্ম, সেরকম লগ ইন ফর্মটা, এই ফর্মটা সুন্দর করে এই যে মিডিলে নিয়ে আসবেন, মিডিলে এইভাবে, আর চতুর্দিকে কালার দিবেন, আর এখান থেকে লগ ইন ইয়েতে যাবে, লগ ইন ফর্ম। আবার রেজিস্ট্রেশন ফর্মটাও এখানে বানালেন যখন, কারণ একটা রেজিস্ট্রেশন ফর্ম থাকবে আপনার সাইডে, মূল সাইডে, যেমন মূল সাইডে রেজিস্ট্রেশন থাকবে, মূল সাইটটা একটা এমনি index.php নামে একটা ইয়ে করবেন, ওই রেজিস্ট্রেশন করবে। আপনারা সেই যে সাইট বানাচ্ছেন ওই সাইটে একটা
রেজিস্ট্রেশন নামে আরেকটা পেজ করলেন, ওখানে যাবে, যাওয়ার পর ওই রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক দিবে, গিয়ে ডাটাগুলো রেজিস্ট্রেশন টেবিলে সেভ হবে। এই হয়ে গেল ইমেল কনফার্মেশন। পরে দেখবো আমরা আস্তে আস্তে। আর লগ ইন পেজ থেকে ওই টেবিলের সাথে ডাটা মিলাবে, মিলিয়ে যদি হয় তাহলে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই আর যখন লগ আউট করে দিবে তখন সেশনটা ডিস্ট্রয় করে দিবে। ঠিক আছে, এতটুকু করেন আপনারা আপাতত। আর প্রবলেম হলে রাতে তো আছি আমি ইনশাল্লাহ। ঠিক আছে।